নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। রেসিপিটি খুবই সহজভাবে বানাবো, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে কুমড়ো ডাঁটার সাথে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে সবজির মধ্যে নিয়েছি খানিকটা আছে থোড় আছে, আর আছে পেঁপে, সাথে আছে আলু, আর আছে গাঁঠি কচু, আর তার সাথে আছে অল্প করে একটু কাঁচকলা। সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর তার সাথে অল্প করে একটু বেগুন কেটে রেখেছি, আর তার সাথে কুমড়ো শাকের পাতাগুলোকে আলাদা করে কুচিয়ে রেখেছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর জলে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার জলের মধ্যে নুন হলুদ বেশ ভালো করে নেড়ে নিয়ে জলটাকে একটু গরম হতে দিলাম। জলটা একটু উষ্ণ উষ্ণ গরম হতে শুরু করলে আমি বেগুন বাদ দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। তবে কুমড়ো শাকের পাতাগুলোকে আমি এখন দেব না, পাতাগুলোকে পরে দেব। এবার সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ভাপিয়ে নেব, আর জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে সবজিগুলো ভাপানো হবে, জলটাও সবজির গায়ে গায়ে প্রায় একদম মরে মরে আসবে। এবার ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ বাড়ানোই থাকবে। সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, আর এরপরে কুমড়ো পাতাগুলোকে এখন দিয়ে দেব। আর সমস্ত কুমড়ো পাতাগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর একদম আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর এরপরে আমি গ্যাস থেকে কড়া নামিয়ে নিয়ে সবজিগুলোকে জল ছেঁকে নেব। সবজির জল এতে অনেকটাই প্রায় গায়ে গায়ে শুকিয়ে আসবে, যদিও অল্প কিছু জল থাকে সে জলটা আমি ছেঁকে নেব, কেননা গাঁঠি কুচো দেওয়া আছে। এই সবজির জলটা নেওয়া যাবে না, এটা জলটা ল্যাটলেটে হয়ে আছে। এরপরে আমি এই তরকারির জন্য একটু মশলা বানিয়ে নেব। এই জন্য মিক্সার জারের বাটিতে আমি 1.5 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম, আর তার সাথে সমপরিমাণে 1.5 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম, আর ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তার সাথে 3 কোয়া রসুন দিয়ে শুকনো অবস্থায় সমস্ত সর্ষে পোস্তগুলো গুঁড়িয়ে নেব। এরপরে অল্প করে জল দিয়ে এই সর্ষে পোস্ত বেশ মসৃণ করে মিহি করে বেটে নেব। আর এরপরে আমি গ্যাসে একটু পরিষ্কার কড়া বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণে সামান্যই দিলাম, কেননা তরকারিটা আমি খুবই কম তেলে বানাবো। তেল গরম হয়ে উঠলে আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে জলে ভাপিয়ে রাখা সবজিগুলোকে আমি এই ফোড়নে ঢেলে দিলাম। এবার সবজিগুলোকে ফোড়নের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো ফোড়নের সাথে একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি সবজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদ সবজির মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সমস্ত সবজিগুলোকে আবারও কিছুক্ষণ একটু সময় ধরে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। যেহেতু সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, সবজির মধ্যে একটু জল জল ভাব আছে, তাই সবজিগুলোকে হালকা করে একটু কিছুক্ষণ গ্যাসের আঁচ বাড়ানোই থাকবে, একটু হালকা ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা সর্ষে পোস্ত আমি এই তরকারিতে ঢেলে দিলাম। এবার এই সর্ষে পোস্ত সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সমস্ত সর্ষে পোস্ত সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি সবজিগুলোকে আবারও কিছুক্ষণ এই মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মশলার সাথে সবজি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে যে বাটিতে মশলা বেটেছিলাম সেই বাটির গায়ে অনেকটা মশলা লেগেছিল, সেই বাটিটা ধুয়ে মশলার সমেত অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর এই সময় বেগুনগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। বেগুনের টুকরোগুলোকে আমি আগেই নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলোকে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি এই কড়ার মধ্যে বেগুনগুলোকে চচ্চড়িতে ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার ভাজা বেগুনগুলোকে চচ্চড়ির মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সমস্ত মশলা সবজি ভাজা বেগুন একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি সবজিগুলোকে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্য দিলাম, কারণ সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর বেগুনটাও ভাজতে ভাজতে প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। আর আমি এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করেছি, আর জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। সবজির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনি এখানে একটু দিতেই হবে, যেহেতু কুমড়ো শাকের ডাঁটার তরকারি। চিনি দিলে ডাঁটাগুলো চিবোতে বেশ ভালো লাগবে, সবজির স্বাদটাও বেশ ব্যালেন্স আসবে। এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তরকারিটা আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করব। যেহেতু তরকারিটা এখন একটু জল জল আছে, পুরো রান্না করতে করতে জলটা প্রায় অনেকটাই শুকিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। তরকারির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার বেশ ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নেব। আর একদম জল শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে আসা অব্দি চচ্চড়িটা রান্না হতে দেব। আর গ্যাসের আঁচ কমানোই থাকবে, লো আছে। বেশ ভালো করে বারবার করে নেড়ে চেড়ে দেবো, যাতে কড়ার তলায় ধরে না আসে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবার পরে তরকারিটা একদম বেশ মাখা মাখা হয়ে একদম জল শুকিয়ে এলে আমি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে উপর থেকে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এতে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এরপর কিছুক্ষণ কড়াটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে সর্ষের তেলের গন্ধটা তরকারির মধ্যে ভালো করে অ্যাবজর্ব করবে। যেহেতু সর্ষে বাটার তরকারি, কাঁচা সর্ষের তেল শেষে ছড়িয়ে দিলে স্বাদ গন্ধ বেশ ভালো আসে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এই কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে কুমড়ো ডাঁটার চচ্চড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।